আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা যারা মুসলিম এবং কাফের এই বিষয়টি আমরা কিন্তু জানি সবাই, যে যারা নন মুসলিম তাদেরকে আমরা কাফের বলি। তো এই শব্দটি কেন ব্যবহার করা হয়? আসলে মুসলিম আর কুফুরের সাথে, কুফুর এই শব্দটি কিন্তু আরবি শব্দ। কুফুরি শব্দের যে কয়টি অর্থ রয়েছে, প্রথম শব্দটি হচ্ছে অবিশ্বাস, এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে অস্বীকার করা, এবং তৃতীয় শব্দটি হচ্ছে অকৃতজ্ঞতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। শব্দটির মূল অর্থ আবৃত করা অর্থ হিজরি শতকের শতাব্দী ভাষাবিদ ও অভিধান হুসাইন আহমদ ইবনু ফারাসি 395 হিজরি বলেন কাফা। তিনি অক্ষরে ক্রিয়ামূলটি একটি বিশুদ্ধ অর্থে প্রকাশ করে, তা হল আবৃত করা বা গোপন করা। কোনো ব্যক্তি যদি তার পরিহিত কর্মের বর্মকে তার কাপড় দিয়ে আবৃত করেন, তবে বলা হয় তিনি তার বর্ম কুফর করেছেন। চাষিকে কাফের অধিকারী বলা হয়, কারণ তিনি শস্য দানাকে মাটি দ্বারা আবৃত করেন। ঈমান বা বিশ্বাসের বিপরীত বিশ্বাসকে কুফর বলা হয়, কারণ অবিশ্বাস অর্থ সত্যকে আবৃত করা, অকৃতজ্ঞতা বা নিয়ামত অস্বীকার করাকে কুফর বলা হয়, কারণ এতে নিয়ামত লুকানো হয় এবং আবৃত করা হয়। ইসলামী পরিভাষায় বিশ্বাসের অবিদ্যমানতাই কুফর বা অবিশ্বাস। আল্লাহ এবং তার রাসূলের উপর এবং ঈমানের রুকনগুলিতে বিশ্বাস না থাকাতেই ইসলামের পরিভাষায় কুফর বলে গণ্য। অস্বীকার, সন্দেহ, দ্বিধা, হিংসা, অহংকার ইত্যাদি যে কোনো কারণে যদি কারো মধ্যে ঈমান বা দৃঢ় প্রত্যয়ের বিশ্বাস অনুপস্থিত থাকে, তবে তাকে ইসলামিক পরিভাষায় কুফর বলে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। গণ্য করা হয়, কত বড় ভয়ানক কথাগুলো দেখুন। দ্বিধা, হিংসা, অহংকার ইত্যাদি যে কোনো কারণে যদি কারো মধ্যে ঈমান বা দৃঢ় প্রত্যয়ের বিশ্বাস অনুপস্থিত থাকে, তবে তাকে ইসলামের পরিভাষায় কুফর বলে গণ্য করা হয়। অনুরূপভাবে মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয়ে তার সমতুল্য বা সমকক্ষ বা তার সাথে তুলনীয় বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্ব ও তুলনীয় বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ একত্ব ও অতুলনীয় অস্বীকার করা কুফর।